এখানে এই আসামিটা ফ্যানের উপরে ঝুলে পালাতে চাচ্ছিল। আরে ভাই তাড়াতাড়ি তোল উপরে। যখন তখন এই হাবিলদার এসে পড়তে পারে। হাবিলদার নাম্বার 77 কে কোর্টে চালান করতে হবে, ওকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসো। ঠিক আছে স্যার। তারপরে হাবিলদার দরজা খুলতে থাকলে, আরে হাবিলদার তো এদিকে আসতেছে, তাড়াতাড়ি কর। আরে হাবিলদার বলে আসতেছে, তোরা বসে পড়, আমি দড়িটাকে এটার সাথে বেঁধে দিয়ে আসি। তারপরে কদিটা যখনই রশিটাকে বেঁধে দিয়ে সরে যায়, তখনই হাবিলদার ভিতরে ঢুকে বলতে থাকে, আরে সবাই দাঁড়া, লাইনে দাঁড়া, আসামি নাম্বার 77 কে এখানে পাঠা। আরে ও তো নাই, ওকে আমি রাত থেকেই দেখতে পারতাছি না। দেখতে পারছিস না মানে কোথায় গেল ও? আরে এই সিটির আওয়াজ আসলো কোথা থেকে? আরে স্যার উপরে দেখুন। আরে তুই উপরে উঠলি কিভাবে? আমি বলছি তাড়াতাড়ি নিচে নামে আয়, না হলে তোর খবর আছে। আমি যদি উপরে যাই তাহলে কিন্তু তোকে মেরে আড্ডি ভেঙে দেবো। তুই উপরে উঠে কি করতাছিস? এমনিতেই আমার দোলনা খেতে মন চেয়েছে। আরে তুই নিচে নেমে আয়, আজকে তোর ফাঁসি। আরে আমার চিন্তা বাদ দিন, নিচে থাকা আসামিদেরকে একটু দেখুন। হ্যাঁ, আসামি কোথায় গেল? আরে আসামি তো পালিয়ে যাচ্ছে। কিন্তু তার আগে তোমাদের কাছে সবচেয়ে দামি কোনটা, এক বস্তা টাকা নাকি বাবা মা? যদি আমার মতো বাবা মা হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি কিছুই না করো তাহলে ভেবে নিব তুমি তোমার মা বাবাকে একদমই ভালোবাসো না।